ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করবো। সেটা হচ্ছে ঠাকুরগাঁ জেলা থেকে ওলামায়ে কেরাম এখানে আসছে, প্রত্যেকের দিলের মধ্যে একটা টান আছে। মানে কোন টানে আসছে যদি বলি, তাহলে টানটা হচ্ছে একমাত্র এই যে হাফেজ আবুল সাইদ একটা ইঙ্গিত দিয়ে গেছেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে নয়, বহির্বিশ্বে একটা ফুলের কলি ফুটন্ত অবস্থায় আছে, সেটা হচ্ছে আমাদের কলিজার স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। এই স্যার শুধু বাংলাদেশে না, গোটা বহির্বিশ্বের ফুলের কলির মতো একটা নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি সেই জায়গা থেকে বলতে চাই, সামনে ভোট, সামনে ইলেকশন, ওলামায়ে কেরামের প্রথম কাজ হচ্ছে যেটা, আমরা ভোট চাবো ঠিকই, কার জন্য চাবো এটা ঠিক করতে হবে। আমরা এই ফুলের কলি পবিত্র পরিষ্কার পয়গাম্বর একটা কথা বলেছেন আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব বলতে হবে, উনি ওখানে একটা কথা বলেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঠাকুরগাঁয়ে বারবার জন্মাবে না, একবারেই আমাদের ধরে নিতে হবে। এইবারের ইলেকশনে যদি আমরা তাকে সম্মানটুকু না দিতে পারি আমাদের আসনে, আমাদের জেলায়, তাহলে ওনার যে পরিশ্রমটা, অতীত জীবনের পরিশ্রম ঠাকুরগাঁও জেলার জন্য উনি একটা স্বপ্ন দেখেছিলেন যে এইবার যদি আমরা সেই সুযোগটুকু আমাদের স্যারকে দিতে পারি, আমাদের স্যার এবারের জন্য পয়গাম্বর একটা কথা বলেছিলেন যে এই আলমগীর স্যার বারবার মহাসচিব ঠাকুরগাঁও জেলায় আর নাও জন্মাতে পারে। এইবারে যে সুযোগটুকু তার হাতে আছে, মহাসচিব জাতীয়তাবাদী ওলামা করে এই জায়গাটুকু ঠাকুরগাঁও জেলার আর কোন মানুষ কোন প্রজন্ম গ্রহণ করতে পারবে সেটা আমাদের জানা নাই। এই জায়গায় আর ঠাকুরগাঁও জেলা থেকে মহাসচিব আর কোন দিন তৈরি হবে এটাও আমরা জানি না। আমরা সৌভাগ্যবান এমন একটা ব্যক্তিকে আমাদের জেলায় মহাসচিব হিসেবে পেয়েছি, এটা আমাদের ঠাকুরগাঁও জেলার জন্য গর্ব। এই জায়গা থেকে আমি বলতে চাই, আলমগীর স্যারের ধানের শীষকে এবার ওনার সম্মানের জন্য, আমাদের জেলার উন্নয়নের জন্য একটাই মাত্র সুযোগ, এইবারে ধানের শীষকে বিজয়ী করে আমাদের স্যারের আলমগীর স্যারের সম্মানকে, মাথাকে বহির্বিশ্ব উঁচু করার জন্য আমাদের ওলামাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কথা বলি, যদি এবার ফেল করি আর মহাসচিব ঠাকুরগাঁয়ে জন্মাবে না। স্যার অসুস্থ, উনি এবারেও নির্বাচন করার পরে আর সুযোগ নাও পেতে পারেন। আমরা আমাদের জীবনে মহাসচিব বাংলাদেশে আমাদের ঠাকুরগাঁও জেলায় আর তৈরি নাও করতে পারি, নাও হতে পারে। এবারের সুযোগ স্যারের হাতকে শক্তিশালী করে আমাদের ঠাকুরগাঁও জেলার জন্য মেডিকেল কলেজ প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, কিছুই আমাদের ঠাকুরগাঁও জেলার মধ্যে এখনো চোখে তাকিয়ে থাকার মতো তৈরি হয়নি। তবে এবার সুযোগ আমরা জেলাটাকে উত্থানের ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে ওলামায়ে কেরামের চরম অবদান বাংলাদেশ স্বাধীনের সময় ছিল, ঠিক তেমনি ভাবে ওলামাদের কাজ হচ্ছে আলমগীর স্যারের হাতকে শক্তিশালী করে আমাদের ভোট বাক্সের মধ্যে ধানের শীষের সুযোগ ভোট করবে। এই জন্য যা যা করা দরকার আলমগীর স্যারের সম্মানকে বজায় রাখার জন্য বহির্বিশ্বে এই কাজগুলো আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ছবি, সংক্ষিপ্ত সময়ে আমার শেষ কথা হচ্ছে এটাই, ভোট চাবো আমরা এক কথায় আমাদের আলমগীর স্যারের জন্য। উনি পাঁচ মানুষ, আমরা জানি ওনার মতো সাদা মাটা ভালো মানুষ এমনিতে মহাসচিব হন নাই। ওনার চরিত্র আখলাকের কারণে, ওনার চলাফেরা কথাবার্তার কারণে গোটা বহির্বিশ্ব ওনাকে মহাসচিব হিসেবে ডাকে। আমার তো মাঝে মাঝে মনে হয় উনি গোটা বিশ্বের মহাসচিব হয়ে গেছে। এখন মনে হচ্ছে সব জায়গায় মহাসচিব একজনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। সম্মানিত সুধী, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কষ্ট করে আসছেন। আমি ওলামাদের সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ পাক যেন আমাদের সামনে আমাদের প্লেয়ারকে, আমাদের স্যারের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট প্রয়োগের তন্ত্র মন্ত্র দিয়ে যেভাবে হোক না কেন আল্লাহ তাআলা আমাদের স্যারকে জয়ী করেন, এই প্রত্যাশা কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।